ভোলা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কর্মচারীরা নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। অভিযোগ উঠেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৫ জনকে অন্যত্র বদলি এবং ৪ জনকে জেলা কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। অভিযোগকারীদের ভাষ্য মতে, ভোলা রেজিস্ট্রার কার্যালয়ে বর্তমানে ৫৪ জন নকল নবিশ কর্মরত আছেন। প্রতিটি দলিল লেখার জন্য সরকার থেকে মাত্র ২৫ টাকা এবং একটি সইমোহর লিখলে ৩০০ টাকা দেয়া হয়। তবে সংসার চালানোর মতো আয় করতে হলে তাদের দিনভর রাত পর্যন্ত কাজ করতে হয়। এতে জীবিকা নির্বাহে চরম সংকটে পড়েছেন তারা। অনেক দিন যাবত, অনেক বছর যাবত এখানে কাজ করতেছি। সুযোগ সুবিধা পাইলে আমারই পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাচ্ছি না। আমরা যা পাই তা দিয়ে আমাদের সংসার কোনো রকম চলে, এরকম অবস্থা আমাদের। তারপরও উনি আমাদের দিকে না তাকায়া, আমাদের প্রতি সহানুভূতি না দেখাইয়া উনি, আমরা হিসাবে লেবার, আপনি একটা লেবার চাই না অন্য একটা লেবার আসে তার খাওয়া নিয়ে যাও, এটা সব জায়গায় আমাদের কিচ্ছু নাই। আমাদের সরকারি বেতন থাকতো তার আমরা এত কষ্ট হইতো না স্যার। আমাদের বেতন নেই, কিছু নাই, আমরা নিজে চলতে কষ্ট। আমরা সইমোহর পাই মাত্র একটা ৩০০ টাকা। বর্তমানে যে পরিস্থিতি আমাদের চলাফেরা করতে কষ্ট ভাই, আমাদের কষ্ট আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমরা এখন চাই আমাদের ডিআর স্যার অফিসে জোরপূর্বক এবং ক্ষোভের বহির্ভূত ব্যক্তিগত কারণবশত কোনো কারণ ছাড়াই তাদেরকে বদলি করিয়া দিছে। আমরা আমাদের ওই ভাইদেরকে এই অফিসে আগের ভোলা সদর সাবডিস্ট্রিক্ট অফিসে বদলি ফেরত না আনা পর্যন্ত এবং ওই নতুন লোকদেরকে স্ব অফিসে ফেরত না নেওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং ওই যারা বাইরে থেকে আসছে তাদের ভাষ্যমতে জেলার বিভিন্ন রেজিস্ট্রার তাদের সুবিধা মতো সময় ২ থেকে ৪ জনকে নিয়োগ দিয়েছেন। এতে ভোলা সদর উপজেলায় যে পরিমাণ দলিল লেখা হয় তার তুলনায় নকল নবিশ সংখ্যা বেড়ে গেছে। ফলে আয় কমে গিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে অনেকের জন্য। এই সমস্যার সমাধানে ২০১৮ সালে তারা নতুন নকল নবিশ নিয়োগ বন্ধে উচ্চ আদালতে রিট করেছিলেন। আমরা যতজন নকল নবিশ আছি আমরা তারাই থাকবো। এখান থেকে একজন নকল নবিশ আমরা চাইতেও দিব না, আর এই আমাদের উপরে আরেকজন নকল নবিশ আমরা আসতেও দিব না, কারণ এটা আমাদের রিজিকের একটা ব্যাপার। হাইকোর্ট থেকে মামলা আমরা রায় পাইছি যে ৪ জনের মামলা আছে। মামলা দেখার পরও আমাদের রিয়ার স্যার আছে, স্যারে আমাদের নকল নবিশ ভোলা অফিসে আনতে চায়। আমরাই তো নিজেরাই যারা সদর অফিসে আছে ৫৪ জন, তার নিজের তো ঠিক মতো। অন্যদিকে জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মোহাম্মদ নূর নেওয়াজ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, দলিলের জট কমাতে এবং কাজের পরিবেশ ফিরিয়ে আনতেই বদলি ও আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মচারীরা বলছেন, আদালতের নির্দেশ অমান্য করে এ ধরনের পদক্ষেপ আরও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে জনগণের যেন সহজ সেবা পায়, এই জন্য বা বালাম দ্রুত যেন মূল দলিল পেয়ে যায়, এই জন্য আমি ৪ জনকে এখানে ডেপুটেশন আনছি, তার বিরুদ্ধে করে নেই, ডেপুটেশন আনছি। তারা এর মধ্যে এটা রিট করে দিয়েছে, ডেপুটেশন আনা রিট করে দিয়েছে। মূলত এই যে বাকি যে ৫ জনকে বদলি করছে, এরাই মূলত এইসব প্যাঁচ মোচড় দিচ্ছে আর কি। তাদের ভাগ কমে যাবে ইত্যাদি প্রভৃতি, তাদের এই জন্য তাদের মাথাটা হয়ে গেছে যে ইত্যাদি, এই জন্য তাদেরকে বদলি করে। তারা গ্যাঞ্জাম যারা করে তাদেরকে বদলি করে দিচ্ছে। এই জন্য না মোটাঙ্গের টাকা বিনিময়ে প্রমাণ দিতে হবে, মুখে বললে হবে না, প্রমাণ দেখে আমি টাকা নিয়েছি, প্রমাণ দেখ। অনন্ত হাসান মাসুদ, প্রথম ভোলা নিউজ ডেস্ক।